পুকু কোথায় ঢুকেছিস এটা? ওই তো খেলছে। পুকু কোথায় ঢুকেছিস এটা? ওরে ওরে, তার নিজের নীল লেজ নিয়ে খেলছে রে, এবার উল্টে পড়ে যাবে। না না সব কিন্তু ওর পক্ষে এটা ছোট হয়ে গেছে না? শিনু বলছিল যে ছোট্ট হবে, বড়টা পুকুকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে বন্ধুরা। এই এই দাঁড়া দাঁড়া, লাগাস না এখন, লাগাস না, ওকে একটু থাকতে দে। ও একটু একটু চিনে যাক জায়গাটা, একটু জায়গাটা চিনে যাক। আচ্ছা বন্ধ হয়ে যাবে পশু চিকিৎসাটা। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে, ওর জ্বর, শরীর খারাপ। গুড মর্নিং বন্ধুরা। তো আমাদের পুকু আজকে অসুস্থ, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? তো আমার এখনও রান্না বান্না হয়নি, বেলা হয়ে গেছে, আর ওকে ডাক্তার দেখিয়ে নিয়েছে, তারপরে রান্না করবো। তো চলো, ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে বালতি ব্যাগে করে নেওয়া হয়েছে। এই যে দেখো, পুকু বালতির ভিতরে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না ওকে, ছোট ছোট ঘর তো দেখতে পাওয়া যাচ্ছে। ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন আমরা 3 জনে মিলে যাব বাইকে করে, দাদাও যাবে। এবারে আমরা 4 সিটার বাইক কিনবো, যাতে 4 জন যেতে পারি, ফ্যামিলি সবাই মিলে। 3 জনের কম হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে বাইকে, তাই জন্যে এবারে 4 সিটার বাইক কিনবো। ভয় লাগছে, ভয় লাগছে তোমার? ও इतना जैम है, डाक्टर कैसे जाओगे? रास्ते में जैम पड़ गई। গরম প্লাস আমরা পুকুকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা। পুকুর শরীর খারাপ, ও ভয় পেয়ে গেছে, ভাবছে আমাকে বালতির মধ্যে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে কোথায়, তাই না? তোদের মাধুরীকে? হ্যাঁ। তো এই যে বন্ধুরা, আমরা চলে এলাম ডাক্তারখানায়, মানে পশু চিকিৎসালয়। তো দেখতে পাচ্ছ, এই যে নেমে গেছি আমরা বাইক থেকে। তো এবারে যাব ভেতরে, চল। চিৎকার করছে। এই তো পুকু, দেখি। তো এইখানে দেখো, একজনেদের কুকুর নিয়ে এসেছিলো, মনে হচ্ছে ভ্যাকসিন বা কোনো ইঞ্জেকশান দিল। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওদের বাড়ির লোক ধরে আছে। তো ইঞ্জেকশান দেওয়ার জন্য ডাক্তারবাবু গেলেন, তো ইঞ্জেকশান দিয়েও চলে এলেন। তো এবারে আমাদের পুকুকে দেখার পালা। তো এই যে দেখতে পাচ্ছ, ওকে এখন জ্বর আছে কিনা দেখছে, মানে থার্মোমিটার দিয়ে। তো ডাক্তারবাবু বললেন যে ওর জ্বর নেই, কিন্তু তাও ওর শরীরটা খারাপ ছিল, ঝিমিয়ে ছিল, আর কিছু খাচ্ছিল না। আগের দিন থেকে না ও কিছুই খাচ্ছিল না। তো তাই জন্য, আর গাটাও একটু গরম গরম ছিল, আমরা ভাবলাম যে জ্বর এসেছে বোধহয়, তাই জন্য ওকে বাধ্য হয়ে ডাক্তারখানায় নিয়ে গেলাম। তো তারপরে ডাক্তারবাবু এই যে প্রেসক্রিপশান লিখে দিচ্ছেন, আর একজন ম্যাডামও ছিলেন, ওনার কাছ থেকেও কিছু পরামর্শ নিলাম আমরা। তো এখন কোনো ভ্যাকসিন দেবেন না এটা বললেন। তো তারপরে দেখলাম যে এখানে একটা ছাগলও বাঁধা আছে। তো ছাগলটাকে মনে হচ্ছে কোনো দেখাতে এসছে, ওদের মালিককে দেখতে পেলাম না। পেচ্ছাপ টেচ্ছাপ করে দিয়েছে রে। তো তারপরে আমাদেরকে প্রেসক্রিপশান লিখে দিল, ওষুধ নিতে বললো, 2টো ওষুধ লিখে দিয়েছিল। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর মেয়ে বলল, দেখো মা একটা জিনিস দেখো। তো দেখতে পাচ্ছ, এই যে দেখো, কৃষ্ণচূড়া গাছের একটাও পাতা ছিল না, শুধুমাত্র ফুল ছিল। তো এত সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল দেখতে। ঠিক আছে, তাই জন্য বেরিয়ে আমরা একটু দেখলাম, আর একটু ক্যামেরাও করলাম। তো তারপরে চলে এসেছি আমরা, এই যে দেখো, ওষুধ দোকানে চলে এসেছি ওষুধ নিতে। তো 2টো মাত্র ওষুধ লিখে দিয়েছিল। তো পরে বলল যে কৃমির ওষুধ দেবে, আর ভ্যাকসিনও পরে দেবে বলল, এখন না। তো শরীর খারাপের জন্য খালি 2টো ওষুধ লিখে দিয়েছিল, হজমের আর একটা কী ওষুধ দিয়েছিল, যাই হোক। তো তারপরে এখানে এসে দেখলাম যে এখানে দেখো, ছোট্ট ছোট্ট 2টো কুকুর বাচ্চা আর একটা বড় কুকুর খাঁচার মধ্যে ছিল। তো প্রথমে ভেবেছিলাম যে ওরা বোধহয় পুষেছে, তো পরে জানতে পারলাম যে ওরা বিক্রির জন্য রেখেছে, ঠিক আছে।
তো তারপরে আমরা অনেক ধরনের জিনিস এখানে আছে দেখতে পেলাম। তো কখনো তো এরকমভাবে আমরা এরকম দোকানে আসিনি, তাই জন্য এইসব জিনিস কখনো দেখিও নি আর জানিও না, এসব মানে ধারণাও ছিল না। তো তারপরে দেখতে পেলাম এখানে কুকুর বিড়ালের সমস্ত জিনিস পাওয়া যায়, বেল্ট, তারপরে তোমার খাওয়ার দাওয়ার সমস্ত কিছু পাওয়া যায়। মুখের ওই যে জালতি টাইপের হয় না, যেগুলো হিংস্র কুকুর হয় বা হয়তো ইঞ্জেকশান দিতে গেলে কামড়ে যাতে না দেয় তার জন্য ওই যে মুখের বেল্টগুলো হয়, সেগুলো সব ধরনের জিনিস ছিল। তো মেয়ে বললো একটা গলার বেল্ট নেবে পুকুর জন্য, তো ওই বেল্টগুলো আমরা দেখছিলাম। আর হচ্ছে কি ওখানে অনেক ধরনের খাবার দাবার ছিল, ক্যাট ফুড, ডগ ফুড, নানা ধরনের জিনিস ছিল। তো ওগুলোই আমরা দেখছিলাম। আর এই যে দেখো একটা পুচকে কুকুরকে নিয়ে আমার মেয়ে এখন তুলে নিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে পুচকেগুলোকে। তো যাই হোক, তারপরে আমরা ভ্যাকসিন সম্পর্কে জানলাম এখানে এসে। তো এক একটা ভ্যাকসিন নাকি 800 টাকা দাম। ঠিক আছে, তো অত দাম দিয়ে কি করব না করব সেটাই ভাবছিলাম, যে একটা বিড়াল পুষেছি তার জন্য কত দাম, বাপরে বাপ। এগুলো কত করে? 4,000। আচ্ছা, টুকটু এর মা কই যে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাটা। তো তারপরে একটা বেল্ট পছন্দ করলাম লাল কালারের, ওই বেল্টটা উনি এখন ঠিক করে লাগিয়ে দিচ্ছেন, ওটাকে ওর গলায় পরানো হবে। ঠিক আছে, তো এমনি নর্মাল যে ইঞ্জেকশান হয়, যেগুলো মানে দিলে বিড়াল আঁচড়ালে কিছু হবে না, সেই ইঞ্জেকশানটার দাম নেবে নাকি 160 টাকা। আর যেটা ভ্যাকসিন, মানে ওদের একটা ভাইরাস ধরনের অসুখ হয় তার জন্য যে ভ্যাকসিনটা দিতে হয়, সেটার দাম নেবে বলছে 800 টাকা। তো আমরা তো শুনেই অবাক হয়ে গেছি, বাবা একটা ইঞ্জেকশানের দাম নাকি 800 টাকা। তো যাই হোক, তারপরে ওটা তো পরের কথা, পরে চিন্তা করা যাবে। তো এখন এই যে পুকুর গলায় পরিয়ে দেওয়া হলো বেলটা, দেখেছো খুব সুন্দর লাগছে কিন্তু। আর ওকে দেখে কুকুরটা আরও বেশি চেঁচাচ্ছিল, মানে বড় যে কালো কুকুরটা খাঁচার মধ্যে আছে না, পুকুকে দেখে বেশি চেঁচাচ্ছিল, তাই জন্য পুকুও ভয় পেয়ে যাচ্ছিলো। ওই দেখো আমার মেয়ের ঘাড়ের উপরে উঠে যাচ্ছে, তো ও ভয় পেয়ে গেছে, ভয় না জড়সড় হয়ে গেছিলো। তো তারপরে আমার মেয়ে বললো যে ওর জন্য দুটো ক্যাট ফুড নেবে। তো আমরা বড় প্যাকেট নিলাম না, ছোট 10 টাকা করে প্যাকেট, দু রকমের ফ্লেভারের দিয়েছিল উনি বললেন, মানে দোকানদার বললেন যে 2 রকমের ফ্লেভার দিয়েছি। তো তারপরে ওই দুটো ক্যাট ফুড নিয়ে নিলাম। তো বড় প্যাকেট নিয়ে নিই আর কি, তো খাবে কি না খাবে প্রথমবার জানি না, আর বড় প্যাকেটের অনেক দামও, তাই জন্য খালি দুটো 10 টাকা পাতা নিলাম, ওর মধ্যেও অনেকটা করেই ছিল আর কি। তো তারপরে মেয়ে নিয়ে গেছিলো ওর কাছে, আর ওকে দেখেই তো আমাদের পুকু আরও ভয়ে চেঁচাচ্ছে। ঠিক আছে, মানে ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে, ওর গায়ে চুল ফুল খেচে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ, আর গলার বেলটা কেমন হয়েছে তোমরা বন্ধুরা জানিও প্লিজ। তো তারপরে আমরা মানে ওই কুকুরটার কাছে চলে এলাম, দুটো বাচ্চা বাচ্চা যে কুকুর, ঠিক আছে, ওদেরকে দেখছিলাম। কি করছিটা, এই যে আরেকজন এসছে, এর থেকে এর মুখটা ভালো, এর থেকে এর মুখটা মিষ্টি। টুকটুকু তোর ভাই, আয়। তো এবার আমরা চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, কারণ কি ওষুধও নেওয়া হয়ে গেছিলো, আর ওর গলার বেল্ট আর ওর জন্য খাওয়ার, মানে ওই যে ক্যাট ফুডগুলো, ওগুলো সব নেওয়া হয়ে গেছে। এবার বাড়ি চলে যাচ্ছি, প্রচণ্ড রোদ আর গরম বন্ধুটা, আর আমার তো রান্না হয়নি, গিয়ে রান্না বান্না করব। তো চলো, তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দুপুরবেলা ওকে ভাত দিয়েছিলাম, একটুখানি খেয়েছে। দুপুরবেলা ওকে ওষুধও খাওয়ানো হয়েছিল, সেগুলো ভিডিও করা হয়নি বন্ধুরা। তো তারপরে এটা বিকেলবেলার ছবি, তো বিকেলবেলার ভিডিও। তো দেখতে পাচ্ছ ওই যে ক্যাট ফুডগুলো ওকে দেওয়া হয়েছে, ও এখন খাচ্ছে। তো আগের থেকে অনেকটাই সুস্থ দেখতে পাচ্ছি, মোটামুটি খেলাধুলা করছে। এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন দেখো খেলছে। একটা কিছু পেলেই হয়, ও খুব খেলে কিন্তু। তো দেখতে পাচ্ছ ও মানে আগের থেকে অনেকটাই সুস্থ দেখতে পাচ্ছি, মানে আগের দিন থেকে যতটা অসুস্থ ছিল, ঝিমিয়েছিল, একদম খেলছিল না, সে তুলনায় দেখতে পাচ্ছি ও মোটামুটি সুস্থ। তো এই যে খেলাধুলা করছে, বিকেলবেলা ঘুম থেকে উঠে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরাও ঘুমিয়েছি, আর ও বেশ ঘুমিয়েছে। ঠিক আছে, তো ঘুম থেকে উঠে এখন খেলাধুলা করছে, তো দেখতে বেশ ভালোই লাগছে। আসলে অসুস্থ থাকলে দেখতে ভালো লাগে না, ও এখন সুস্থ, বেশ খেলছে, আমাদেরও বেশ ভালো লাগছে, ওরও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। ঠিক আছে, তো ও খেলাধুলা করুক। তারপরে একটা তরমুজ নিয়ে এসেছিলো, সেই তরমুজটা এখন কাটা হবে, আমরা খাবো। বিকেলবেলা একটু তরমুজ খেতে ভালোই লাগে এখন গরমের সময়। তো দেখতে পাচ্ছ এই যে লাল টুকটুকে তরমুজটা এত ভালো হয়েছিল না, কি বলবো। তো এই তরমুজটা আমার বর নিয়ে এসেছিলো, এটা 4 কেজি না 4.5 কেজি মতন ছিল, আর এত
রসালো ছিল, মিষ্টি ছিল, এত সুন্দর ছিল তরমুজটা, একদম মনে হচ্ছিলো যেন টাটকা, একদম যেন গাছ থেকে এখনই তুলে আনা হয়েছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো ভীষণই ভালো লাগছিলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।